আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা খুবই মজার রান্না দেখাবো, আর এটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা, আর এই ভুনাটা গরম ভাতের সাথে খাইতে খুবই মজা লাগে যদি ঝাল ঝাল করে রান্না করা হয়। আর দেখেন, এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর আসছে। তো চলেন দেখি এটাকে কিভাবে রান্না করছে। তো এটাকে প্রথমে টুকরা করে এভাবে কাইটে নেওয়ার পরে গরম পানিতে কিছুক্ষণ ভিজায় রাখা হয়েছে। এরপরে একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে আবার একটু গরম পানিতে ধোয়ার পরে এরকম একটু ছেঁচা নিচ্ছে পাটায়। আর ছেঁচা নিলে এটা খুব ভালো রান্না হয়। আর এই শুটকিটাকে আপনারা খুব বেশি গরম পানিতে ধোবেন না, তাহলে এটা গলে যাবে। হালকা গরম পানিতে ধুইলেই হবে। তো এই লইট্টা শুটকিটা একটু বেশি তেল আর একটু পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়, তাহলে এটা খাইতে খুবই ভালো লাগে। তো পেঁয়াজটা ভাজার পরে এখন ছেঁচা রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে দিছে। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর মধ্যে পানি দিয়ে দিবে, তারপরে সব মশলাগুলো দিয়ে দিবে। আর এটা আস্ত রাখলে আমাদের কাছে ভালো লাগে না, তো এই কারণে ছেঁচেই দিয়ে দিছে। ছেঁচে দিলে রান্নাটা খুবই ভালো হয়, আগেও একবার বলছি। তো এখন হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিবে, এরপরে হচ্ছে ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিবে। তো আপনারা চেষ্টা করবেন ঝালটা একটু দিতে, কারণ এই তরকারিটা ঝাল হইলেই খুব বেশি মজা হয়। তো এখন এই যে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিল, এবার হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিবে। তো মরিচ গুঁড়া তো দিয়ে দিল, এবার পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিবে। এরপরে তেজপাতা দেওয়ার পরে পুরা মশলাটা এই শুটকির সাথেই খুব ভালো করে কষায় নিতে হবে। আর এটা কষাইতে খুব বেশি টাইম লাগবে না, কারণ যেহেতু এই শুটকিটা আগেই ছেঁচা দেওয়া হয়েছে, তো রান্না করতে খুব বেশি টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যেই এটা কষানো হয়ে যাবে। তো দেখেন, এই যে কষানোর পরে এই অবস্থায় আসছে, আর এটা খুবই সুন্দর লাগতেছে। এই পানি দেওয়ার পরে শুটকিটা ভুনা হইতে 20 মিনিটের মতো লাগতে পারে। এটা রান্না হয়ে গেছে, দেখেন এই যে 20 মিনিট পরে এরকম আসছে, এটা প্রায় রান্না হয়েই গেছে। এরপরে নামাই ফেলবে। তো আপনারা যদি ইচ্ছা করেন এর মধ্যে আস্ত রসুনের কোয়া দিতে পারেন, তো আজকে দেওয়া হয় নাই, দিলে খুবই ভালো লাগে খাইতে, আপনারা ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। তো এই যে লইট্টা শুটকি ভুনা তো একদমই কমপ্লিট হয়ে গেছে, আর কালারটাও খুবই সুন্দর আসছে। এই যে দেখেন, অনেক সুন্দর আসছে লইট্টা শুটকি ভুনার কালারটা, আর এটা খাইতেও খুবই মজা লাগবে যদি গরম ভাতের সাথে খাওয়া হয়। আর এই শুটকি ভুনাটা গরম ভাতের সাথেই খাইতে হবে, কারণ গরম গরম না খাইলে এটার আসল যে মজাটা ওটা বোঝা যাবে না। তো আজকের ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগছে। তো আল্লাহ হাফেজ।